দেখছো, তুমি কিন্তু আমাকে নিয়ে ঠিকই টেনশন করো, আমার জন্য তোমার কিন্তু একটা সফট কর্নার আছে রাফা। তোমরা এমন কিছু করো যেটাতে মেয়ে আর তার বাবা দুজনেরই হেল্প হয়। মানে আমি যতটুকু জানি যে মেয়েটা নাকি ফিনান্সিয়ালি কন্ডিশন অত ভালো না। আর বাবার চিকিৎসা করতে গিয়ে নাকি তার সবকিছু শেষ হয়ে গেছে। তোমরা একটা কাজ করতে পারো যে তোমাদের পরিচয়টা গোপন করে করো, কারণ ওরা তো নিশ্চয়ই জানলে তোমাদের হেল্প নিবে না, তাই না? তোমার পরিচয়টা গোপন করে ওকে একটু ফিনান্সিয়ালি হেল্প করো। এই ভাইয়া, কি করো এখানে এত রাতে? ফুটবল খেলি আপু, খেলবা? একা একা ফুটবল খেলো? আমি অনেক ট্যালেন্ট তো, আমি পারি। ভালো কথা, টিউশন তো করো, টাকা পয়সা তো কামাও। একসাথে 3 মাসের টাকা জমায় একটা বড় অ্যামাউন্ট হলে তারপর দিবে। তুমি 3 মাস অপেক্ষা করলে শুকা যাবে। আরে আম্মা, হারাই গেছি, কোথায় যে হারাই গেছি আম্মা। কি বললাম মা? গার্লফ্রেন্ড করছে তোমার কোলা, সে তো আগুনের গোলা। লা 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 লা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক বাসা, ফুর্তি বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক বাসা, ফুর্তি বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া, কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রঙিন জীবনের গল্প যে শুরু হয়। আমি একটা ভুল করছি, আমি সরি বলতেছি, ও মানতেছে না কোনোভাবে। তুই এরকম সারের মতো সরি বললে তো হবে না, সরি বলার জন্য একটা সফটনেস লাগে। তুই তো মনে হচ্ছে সরি না, ওরে মারতে যেতেছ সিট দিয়ে। সুন্দর করে সরি বল। আবু তুমি দেখেন ভাই কেমন চেহারাটা করে রাখছে, কেমন মনে হচ্ছে মারতে চায়। হ্যাঁ, তুই এরকম কেন? তুই ফোস ফোস করছ কেন? আস্তে আস্তে নিঃশ্বাস নে, আস্তে নে, আস্তে আস্তে। হ্যাঁ, ফোস ফোস করবি না, সাপের মতো শুয়ে যাচ্ছিস। আপু ঠিক করে ফেলো, ছেলে ভালো। ওয়েল ভাইয়া, আপনি আমাকে বলতেছেন শুধু এই কারণে আমি ওকে এবারের মতো মাফ করতেছি, বাট নেক্সট টাইম যদি ওইরকম করে তাহলে কিন্তু আমি এগুলো মাফ করবো না, আমি একটু টলারেট করবো না। হ্যাঁ হ্যাঁ, মানবে না, আমিও মানবো না। এক্স্যাক্টলি ভাইয়া, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মি, ইউ সো সুইট। তুমি হইতে পারো না ভাইয়ার মতো, দেখো ভাইয়া কত কিউট। হয়ে যাবে আপু, হয়ে যাবে, ও কিউট হয়ে যাবে, অনেক এমনিতে অনেক কিউট। রাতে রাতে ফোন দিব তোমাকে আমি, এখন আমি আসি। আচ্ছা ভাইয়া, খোদা হাফেজ, সি ইউ অ্যারাউন্ড, বাই। এটা কি হইলো? কি লোক? ও তোমার এটা কি করলো? কি করলো? ও না না, করে নাই, ও পাশ দিয়ে আসতে চলে গেছিল। কি হইতেছে এগুলো? আমি কিছু বুঝলাম না। মানে তুমি এটা এলাও কিভাবে করলা? আরে কি অ্যালাউ করছি আমি? আজব তো, তোমাকে হাত দিল কেন? আরে কি বিপদ, আমারে হাত দেয় নাই, ও খালি পাশ থেকে পাশে এসে দাঁড়ায় এরকম হাত দিয়ে চলে গেছে। আমি দেখি না এটা কি হয়েছে। থাপ্পড়ে দাপ ফালাই দিমু। ও আমার ছোট বোন, মুখ সামলায় কথা বলবি। আচ্ছা তুমি না ছোট বোন হিসেবে দিছো, কিন্তু রাস্তায় যেগুলো হয়েছে এগুলো অন্যান্য ছেলে পেলে ওরা যে ওইভাবে হাত দেয় এগুলো তো আমি নিতে পারি না। রাস্তায় ওরে কে হাক দেয় কে না দেয় ওটা আমি দেখবো? এটা আমার দেখার দায়িত্ব। আমার তো দেখা লাগে ভাই। চা খাবি? খাবি না মানে 100 বার খাবি, চল ভাগ। ভাই তুই এটা খাস বলো, তুই এটা জানো? ভাই তোর গার্লফ্রেন্ডের ছবিতে ভিডিওতে ভাই বাইরের বলাবান কমেন্ট করে আর বলদের বাচ্চা হয়ে যায় সব রিপ্লাই দেয়, এটা কোনো কথা? আহা বাদ দেস না, থাকুক না, এমন করিস না। না ভাই বাদ দেবে কি? আর শোনো রাহান ভাই, তোমার একটা কথা কই যাই, তুমি এই সমস্ত জিনিস ওকালতি করা বন্ধ করো। তুমি কিনলে বারবার ছোট ইএমআই এর সামনে ক্ষমাইতে যাবা কেন? ওয়াই? আরে আমারই তো ভাই ব্রাদার রে ভাই, আমার ছোট ভাই কোনো বিষয়ে সাফার করলে বা তুই আজকে সাফার করলে আমি আমার ভাইয়ের জন্য কিছু করুম না? আমি করতে হয় তো আবার।
তুই কিছু কষ্ট কেন? তোর লিগে আমার দালাল বলতেছে। দোষটা তো আমারই, আমি নিজেও এটা বুঝতে পারতেছি। আর ওর ফ্রেন্ড থাকতেই পারে, আমি বেশি পজিটিভ ছিলাম। হাতে হাতে যে গেলে একটা মূল্য ধরাই দিয়ে আড্ডে যাবে, সেই সময় বুঝবান প্রেম তো থাকতেই পারে। এই সমস্ত মাইয়ে পোষো পোষো আর পোষো, নিজের বাপের টাচুরি হেরে মাই বালতে আসো। ভাই তোমরা থাকো, আমি বাসার দিকে যাই, আমার ভালো লাগতেছে না। আমার দ্বারাই তো হওয়া লাগবে, কানতে কানতে আমার দ্বারা হওয়া লাগবে। ভাই ও দেখো তুমি আবার যদি না আইসা আমার দ্বারা। এত কথা বলো কেন? ওর সম্পর্ক, ওর গার্লফ্রেন্ড, তোর এত মানে কোথাও কেন? না তুমি একটা জিনিস বুঝো, একটা বেড়া মানুষ হয়ে এরকম বলদামি করবে কেন? কেন ভাই? ও বেটা মানুষ না, মায়া মানুষ, এটা ওর বিষয়। তোর কি? ও আসছে একটু, আমি জাইরাল রয়েছি, ওর গার্লফ্রেন্ড ওরে যাচ্ছে, বাসায় জারি গেছে, সেই জায়গায় অনেক পর তুই যাচ্ছ, মানে কি ভাই পোলাটা? ওই কি ফুটবল? ভাই ওরে তো আমি ভালোবাসি, আমার বন্ধু না। তো ভালোবাসার কথাটা সুন্দর করে বলা যায় না? মাইয়া গো সামনে তোর ঠিকই তুলু তুলু করতে পারো। ও তো তাও একটা মাইয়া নিয়ে আসে। তুই যে রাস্তাঘাটে 14-15টা মায়ের কাছে তারপর খায় মুখ ব্যাখ্যা করে আসছিস, জানি না আমরা। এই যে উল্টা পাল্টা কথাগুলো কইতে আছো। উল্টা পাল্টা কথা আইস আবার আরেকদিন। আমি এখন তো ডায়েরিতে লিখুন, ডায়েরি তো পৃষ্ঠা শেষ হয়ে যাবো। সরি, তুমি তো আমার ভাই না, তুমি রাগাও কেন? তোমার লাগে আমার রাগের সম্পর্ক। যা চালু হয়, 3টা চড়া একটা চাকরি কাটা তুই। আমি এখন যাবো। এই চা দাও আমাকে। কেমন আছো? এই তো ভালো। আপনার কি খবর পাপ্পু ভাই? পাপ্পু ভাই কি? পাপ্পু বলো, পাপ্পু শুনতে কিউট লাগে না? তারপরে তোমার কি অবস্থা এখানে এই অবেলায় ছাদে কি করতে আছো? এই একটু গাছপালা পরিবেশ সময় কাটাই। দেখলাম ম্যাজিকটা দেখলাম, মানে তোমার সাথে আমার রাফাকারে মন টু মন যে একটা কানেকশন। আমি কিন্তু ঘরে বসে টের পাই গেছি তুমি ছাদেই আছো। ও মা, তাই নাকি? হ্যাঁ, সেই জন্যই তো আমি সারার উপরে ছাদে চলে আসছি। ও, তারপর কি খবর? সবকিছু ঠিকঠাক? ঠিকঠাক চলে আর কি, কিন্তু তোমারে দেখলে রাফা আমার সবকিছু একেবারে কারেন্ট হয়ে যায়, টাস টাস। এই এখানে কি হয়? আপনার প্রতিষ্ঠানের জন্য হোস্টিং কিনুন ভোল্টা হোস্ট বাংলাদেশ থেকে। 10 জিবি NVMe SSD ওয়েব হোস্টিং মাত্র 99 টাকা। ওস্তাদ একটু গল্প করতে আসছিলাম ওস্তাদ। এখানে গল্প করা যাবে না। এই যে আশেপাশের লোকজন দেখতেছে, খারাপ বলবে। এটা ভদ্রলোকের বাড়ি, মাথায় রাখতে হবে। প্লিজ তুমি যাও। আমরা কি ছাদে জাস্ট কথাও বলতে পারবো না? তুমি পারো, ও পারে না। একটু যাও একটা দিন যাও যায় না আজকে। প্লিজ। পাপ্পু, পাপ্পু, এই যে তুমি থাকো, আকাশ দেখো, বাতাস খাও, ফ্রেশ হয়ে যাও একেবারে। শান্তি শান্তি। হ্যালো রায়হান, আমি রোজা। বলো। কেমন আছো? ভালো আছি। কি জন্য ফোন দিছো? ওই আসলে ওই আমার তো সামনে এক্সাম, তো তুমি তো বিবিএ স্টুডেন্ট, ভালো রেজাল্ট করেছো, তাই ভাবলাম যে তুমি যদি একটু আমাকে হেল্প করতে, মানে আমার পড়া যদি একটু হেল্প করতে। শোনো, বিবিএ স্টুডেন্ট দেখে আমার যে খুব ভালো অ্যাকাউন্টিং জানতে হবে, এটা তোমার খুব ভুল ধারণা। আমি এই সাবজেক্ট 3বার রিটেক নিছি।
পারবো না। হ্যাঁ আমি জানতাম তুমি এটাই বলবে। আমি আসলে ফোন দিতে চাইনি, আমাকে মা বলেছে ফোন দিতে। মা বললো যে তোমাকে ফোন দিতে বলি একটু যদি এসে হেল্প করতে। আমি তাই মাকে বলেছি আমি ফোন দিই। মা এখন আমার পাশেই আছে। আচ্ছা আসতেছি। আচ্ছা এটা কি 2441139? এটা কি 2441139? বেলাবস তুমি পারছো কি শুনতে? আমার বেলা বসে ফোন ধরে না কেন? আমরা এটাই বুঝলাম না। কেমন করে? ফোন ধরে না কেন? এটা কোনো কথা? হ্যালো কি কইছিলে তুমি? ফোন দিলাম, রিসিভ করলা না। বিজি? বলো। ওকে, তুমি কাঁদতে আসো কেন? তেমন কিছু না। না মানে কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে? তুমি সমস্যা আমার সাথে শেয়ার করো। আরে বইলো না, এই রাসেলটা জীবনটা তামা তামা করে ফেলতেছে। প্রতিদিন রাতে এসে মদ খেয়ে চিল্লাচিল্লি করে। মানে কি করতে আসো? হ্যাঁ, তার থেকেও বড় কথা জানো, সে কিছু হলেই চর মেরে বসে। মানে আমি ওরে পাইলে লই খেলো, আমি ওরে পাইলে আমি এখানে জায়গার মতো লক করে দিব, কিন্তু বিশ্বাস করো। কোনো দরকার নেই, তুমি পরে নিজে ঝামেলায় পড়ে যাওয়া, বুঝছো? না রাফা, খালি তুমি বলতে আছো দেখে বিশ্বাস করো, নাহলে কিন্তু আমি ওরে এমন নাচাইতাম ঋত্বিক রোশন ফেল হয়ে যাইতো। সব বাচ্চা বাচ্চা পোলাপানের বিয়ে হয়ে যাইতেছে, বিয়ের বয়সই হয় না, ওদেরও বিয়ে হয়ে যাইতেছে। আমার কবে এরকম মারিয়ার সঙ্গে বিয়ে হবে, ঘর বাড়ি সাজায়? তুই কি সত্যি বিশ্বাস করো যে মারিয়ার সাথে তোর বিয়ে হবে? এরকম বাড়ি লাইটিং করে তুই মারিয়ারে বউ বানায় করেন? ভাই তুমি এই কথা বললে কেন? হ্যাঁ না, ওই ইনার ফিলিংস। বুঝছি, তুমি মানে নিজে ওরা পছন্দ করো। তুই না আমার ভাই,
একদম আমার ভাই, আমার আমার মনের সব কথা তুই বুঝোস, আমার বুকের প্রত্যেকটা কথা। এই যে কানে হাত দেখ, বুঝোস না আমার বুকের কথা? বুঝোস 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 বুঝোস। তুই কই থেকে আসলো? এ ভাই, ও কোথা থেকে আসলো? তাই তো, তুই ওরে মারতেছিস কেন? তো তুমি মারতেছো কেন? আরে আরে ওটা আমার সাথে ফাউল কথা বলছে, এর জন্য মারতেছি আমাদের। তা তুমি মারতেছো, মানু না। আরে আরে কি বিপদ! আরে ছাড়, রান ভাই, তুমি একটা বিচার করো, আমার গায়ে হাত তুললো কেন? ভাই আর বিচার তুমি পরে করবে না, তুমি আগে আমার একটা গুড নিউজ শোনা, একটা গুড নিউজ আছে তোমার দেওয়ার জন্য। কি গুড নিউজ? তুই শুনবি গুড নিউজ? বল। ভাই আজকে আমার বার্থডে, ভাই আজকে আমার বার্থডে। আজকে রাফার বার্থডে, তো আমরা কি করব? নাচুন। তুই কই পাইছিস আজকে রাফার বার্থডে? ভাই রাফার লাগা আমি ফেসবুকে অ্যাড আছি না ভাই, আমি তো সেখান দিয়ে জানিয়ে গেছি আজকে ওর বার্থডে। ভাই তোর কই না, তুই তো পেন্ডিং। ভাই তুই তো সবাইরই পছন্দ করস। তুই রাস্তা দিয়ে হাঁটতে গেলে ল্যাম্প পোস্ট পাইলে ওইটারও জড়ায় দেয় আই লাভ ইউ কস। রাস্তায় 3 ইঞ্চি ইট পাইলে ওইটারে বুকে তুলে নিয়ে বললো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোর ভালোবাসার আসলে বেল নেই আমার কাছে। আরে তুমি কি কইলে ভাই? শোনো না ভাই, শোনো, আজকে 12টা 1 মিনিটে রাফার বার্থডে। আচ্ছা বুঝছো? শোনো না, জন্মদিন কি শুরু নাকি শেষ? জন্মদিন শুরু হইবে আজকে 12টা 1 মিনিটে। কালকে হ্যাঁ ভাই, এখন সেই বার্থডে উপলক্ষে ভাই পাপ্পু ভাই কি চাইতেছে জানো ভাই? বার্থডে থেকে বেস্ট অকেশন আর আছে মানুষের জীবনের সবথেকে সেরা দিন কি ভাই? বার্থডে। এই জন্য ভাই আমি চিন্তা করছি ভাই, আমি আজকে রাত্রে 12টা 1 মিনিটে যাই একটা কেক এবং একটা গোলাপ ফুল সহ তারপরে প্রপোজ করে দেবো ভাই। কেন? একটা জিনিস একটু বুঝেন, আপনি ওর ভাই ডাকেন, ডাকার প্রশ্ন ওঠে না। আমি তো ডাকবোই না। তুই যে নিজেরে পাপু ভাই যে কস, ঠিক আছে, একবার এক একটা মেয়ের কাছে যাস আর ওই মেয়েরা তোরে ভাইয়া ডাকে। কোনো তো ছেলেরা দেখলে না তোরে ভাই ডাকতে, তুই নিজেরে পাপু ভাই মানে বলস কেন? আমি এটাই বুঝি না। ভাই তুমি আল্লাহ আল্লাহকে তাল দেবা না, কিন্তু ওর কিন্তু আমি এনে খারাপ উপরে আবার মারমু। আচ্ছা তোরা মারামারি করছিস, আচ্ছা ঠিক আছে। তুই, আমি বলি কি, গোলাপ ফুলের পাটটা তুই বাদ দে, খালি কেকটা দে। আর মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কিন্তু বার্থডে না, মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হচ্ছে ম্যারেজ দিন। হ্যাঁ, আসিনা দেখো, ভুল ধারণা রাখিস। মানে ভাই একটু বলছে বিয়ের কার্ড ছাপাইতে নেমে যাবা, তাই না? এইসব কারণে তুই শেখাটা খাস। একটা জিনিস বললে যে আমি তোমারে, তুমি এই জায়গা কিন্তু কোনো ধরনের ইন্টারাপশন করতে পারবে না। কি করবো জানো ভাই? ভাই ভাই একটা ঝামেলা হয়ে গেছে ভাই। ওই যে ভাই শামসুরের কাঠি করাটা ভাই ঠিক হয়নি ভাই। আমার মনে হয় ও আপনি কই আছেন এটা ওই চাইনা গেছে না। আপনি ভাই কয়টা দিনের লেগে একটু কাটা কাটেন, নাহলে বড় রকমের ঝামেলা হইতে পারে। বাকিটা আমি নিজে করবো, ঠিক আছে? কিছু লাগলে আমার কুয়েন। ওকে সালাম। এই রাত কটা বাজে? রাত 12টার পরে একটা ভদ্রলোকের বাড়িতে ঢোকা নিষেধ, বোঝো না? কথা বলতেছিস কেন? আমার বাড়িতে আমি ঢুকবো, কার পারমিশন লাগবে? ওটা আমি আসবো, ঢুকবো যখন খুশি তখন। আমার কারোর কাছ থেকে পারমিশন নিতে হবে? আরে মুক্তি তো হুরুর করে কোনো মদের বন্ধু মাতাল মতো, আমি বুঝতে পারতেছি না। এই মদ খায় আমার বাড়িতে, ভদ্রলোকের বাড়িতে, এখানে মা বোন থাকে না? হ্যাঁ, ভয় লাগে না? হ্যাঁ, টেনশন লাগে না? এবার আরে আমার কাউকে কৈফিয়ত দিতে হয় না। আমি কৈফিয়ত দিব কাকে? তোকে? আমার মা বোনটা আমি বলি, তুই বলো কি? তুই কেনা আমার মা বোনকে আমি এগুলো ব্যবহার করি না। তুই সব তুই করি তুই সব। দেখুন আসলে তুমি আমাকে এরকম থ্রেট করাটা কিন্তু ঠিক হইতেছে না ভাই, এটা কিন্তু অন্যায় হইতেছে না। কাম করতে গেলে কাম করে দেবো ভাইলা কেবি মাতাল বেয়াদব, এই বাড়িতে আমি থাকতে দেবো না। কোন মাতাল এই বাড়িতে থাকবে না। মাতালের কিছু বলছি আমি, সকালবেলা জানাই বাড়ি থেকে বার করে দেবো।
হ্যালো। শোনো, তুমি কি ব্যস্ত? না না, বলো। না, তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ ছিল, কিন্তু সারপ্রাইজটা যদি তোমার নিতে হয় তাইলে তোমার কিন্তু একটু কষ্ট করে ছাদে আসতে হবে, প্লিজ। ও মা, এত রাতে কেন? আসো না, 10টা মিনিট। আচ্ছা, তুমি আগে উপরে ওঠো, তারপরে আমরা একসাথে যাব। আমার একা যেতে ভয় করে। এখনই আইতেছি আমি, এখনই আইয়ে আমি রেডি হইছি। তুমি জাস্ট একটু দাঁড়াও, আমি আসতেছি। ওয়েট। আপনারা আসলে ভুল করছেন। আপনাকে আমার সাথে এখন থানায় যেতে হবে। আমি কেন থানায় যাব? আপনি জানেন ওরা কারা? না স্যার, আমি ঠিক জানি না স্যার। আরে বাপরে বাপ, আমি শেষ হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। আর তুমি রাফা রাফা করতেছো, ওটা কি ওর বোন নাকি? সমস্ত মিথ্যা, সাজানো নাটক। ওই যে মাটা, ওটাও সাজানো। সমস্ত ফ্যামিলি হচ্ছে ফলস ফ্যামিলি। না 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 ভাইয়া, কি বলেন? এটা ভাইয়া হইতে পারে না। কি হইতে পারে না? ভাইয়া, রামা তো এরকম ছিল না ভাইয়া। আমি কি মিথ্যা কথা বলতেছি? রাফা হচ্ছে ফলস। তুই মানুষের বাচ্চা, আমার এটা একটু বুঝাইলো আগে। এরকম করতেছিস কেন? কি বলবি তো? তোর বন্ধুর মনটা ভাঙ্গিয়া টুকরো টুকরো হয়ে গেছে, তুই